আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্টস টাইপিং করার পরে অনেক সময় আমাদেরকে এই ডকুমেন্টস অন্য কোনো কম্পিউটারে পাঠানোর দরকার হয়। পেন ড্রাইভ অথবা ইমেলের মাধ্যমে কিন্তু আমরা ডকুমেন্টসটি অন্যত্র পাঠিয়ে থাকি। সমস্যা হচ্ছে যেখানে আমরা পাঠাই সেখানে সেই কম্পিউটারে অনেক সময় ফাইলটি ওপেন করা যায় না, অথবা ওপেন হলেও দেখা যায় ফন্ট, অ্যালাইনমেন্ট এগুলো এলোমেলো। তো এই সমস্যার সমাধানের জন্য মাত্র কয়েকটি সেটিংস আমরা অন করে দিলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যায়। তো চলুন তাহলে আমরা স্ক্রিন থেকে এই সেটিংসগুলো দেখে নিই। আচ্ছা, এই সমস্যার সমাধানের জন্য প্রথমেই আপনাকে যেটি করতে হবে, আপনি ডকুমেন্টসটি টাইপিং করে স্বাভাবিক অবস্থায় যে কোনো একটি ড্রাইভে সেভ দিয়ে রাখবেন। যেমন আমি এই ডকুমেন্টসটি টাইপিং করে আমি একটা ড্রাইভে সেভ দিয়ে রেখেছি। তো এটা আমি অন্যত্র পাঠাতে চাচ্ছি, অন্য কম্পিউটারে। তো সেটি করার জন্য আপনাকে সিম্পলি ফাইলে আসবেন। ফাইল থেকে আপনাকে এখানে আসতে হবে অপশনে। তো যেহেতু আমার এখানে অপশন দেখা যাচ্ছে না, সেহেতু মোড়ে ক্লিক করতে হবে। যদি আপনার এই অপশনটি এখানে থাকে তাহলে আপনি মোড়ে যাওয়ার দরকার নেই, নাহলে আপনি মোড়ে আসবেন, মোড় থেকে অপশনসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে আসতে হবে সেভ। সেভ থেকে আপনি আসবেন, এখানে দেখুন লেখা আছে এমবেড ফন্টস ইন দ্য ফাইল। এইখানে আপনি একটি টিক মার্ক করবেন, দেন এরপরে আপনি এইখানেও একটি টিক মার্ক করবেন, এমবেড অনলি দ্য ক্যারেক্টার্স ইউজ ইন দ্য ডকুমেন্ট। এইখানে এই দুটো জায়গায় আপনি টিক মার্ক করবেন। করার পরে আপনি এখান থেকে ওকে করবেন। ওকে করার পরে আপনি এটাকে পুনরায় সেভ করবেন। তো পুনরায় সেভ করার জন্য আপনি আসবেন ফাইল থেকে সেভ অ্যাজ আসার পরে আপনি এটি যে কোনো একটি ড্রাইভে আপনি সেভ করে দিবেন। তো আমি এটি সেভ করব ই ড্রাইভে, আমি এটি দিলাম কমন কোশ্চিন অফ কম্পিউটার এখানে। এরপর এখানে কিন্তু স্বাভাবিক অবস্থায় আপনার ওয়ার্ড ডকুমেন্টে লেখা থাকে, এরকম থাকে। তো আপনি এখান থেকে সেভ অ্যাজ টাইপ, এটা আপনি ওয়ার্ড 97/2003, এই যে ওয়ার্ড 97/2003 ডকুমেন্টস, এটি সিলেক্ট করবেন। আরেকটা আছে ওয়ার্ড 97/2003 টেমপ্লেট। তো টেমপ্লেট কিন্তু সিলেক্ট করবেন না, আপনি ওয়ার্ড 97/2003 ডকুমেন্টস এইটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করলে পরে হবে কি, আমরা জানি যে মাইক্রোসফট ওয়ার্ডের কিন্তু অনেক ভার্সন আছে। আপনার 2007, 2010, 2016 এরকম অনেক ধরনের ভার্সন কিন্তু আছে। তো এই কারণে আপনি যখন সেভ অ্যাজ টাইপে ওয়ার্ড 97/2003 ডকুমেন্ট সিলেক্ট করবেন, তখন কিন্তু আপনার যে কোনো ভার্সনের কম্পিউটারে কিন্তু এই ডকুমেন্টসটি চালু হবে। অর্থাৎ ধরুন আপনি 2024 ভার্সনে আপনি কোনো ডকুমেন্টস টাইপিং করেছেন। এখন আপনি যে কম্পিউটারে এই ডকুমেন্টসটি পাঠিয়েছেন সেই কম্পিউটারের অফিস ভার্সন হচ্ছে 2007। সেই ক্ষেত্রে কিন্তু আপনার চালু হতে সমস্যা হবে। আর যদি আপনি ওয়ার্ড 97/2003 ডকুমেন্ট দিয়ে থাকেন, তাহলে যেই ভার্সনই হোক ওই কম্পিউটারে আপনার যে ফাইলটা পাঠিয়েছেন সেটি কিন্তু চালু করা সম্ভব। তো এর কারণে আপনি সেভ অ্যাজ টাইপে ওয়ার্ড 97/2003 ডকুমেন্টসটি দিয়ে রাখবেন, দেন এরপরে আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনার যেখানে সেভ দিয়েছেন সেখান থেকে আপনি কিন্তু এই ফাইলটি আপনি পেন ড্রাইভ অথবা মেইলের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো কম্পিউটারে পাঠাতে পারবেন। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।